বিধানসভায় অখিল গগৈর প্রয়োজন, তিনি না থাকলে বাইরে আন্দোলন করতে থাকবেন। বিধানসভার ভিতরে আমার মতেই কথা বলেন অখিল। সকালে পীযূষ হাজারিকা ফোন করে বিধানসভায় কি বলবেন তা নির্ধারণ করে দেন অখিল গগৈকে। নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেবব্রত শইকীয়ার পরাজয়, কংগ্রেসের মাত্র 19টি আসন লাভ, অখিল গগৈর জয়লাভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ মন্তব্য। আসাম বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর সংবাদ মাধ্যমে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ সম্মেলনে নির্বাচনের জয়, দেবব্রত শইকীয়ার পরাজয়, কংগ্রেসের মাত্র 19টি আসন লাভ, অখিল গগৈর জয়লাভ প্রসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ডাবল ইঞ্জিন সরকার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিও একটি বড় কারণ। অখিল গগৈ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় অখিল গগৈর উপস্থিতি প্রয়োজন, তিনি না থাকলে বাইরে আন্দোলন করতে থাকবেন, আর সেই কারণে আমি শিবসাগরে প্রচার করিনি। আমাদের মতে তিনি বিধানসভায় কথা বলেন। সকালে পীযূষ হাজারিকা অখিল গগৈকে ফোন করেন, কি বলবেন তা নিয়ে আলোচনা হয়, তারপরেই অখিল গগৈ বক্তব্য রাখেন। দেবব্রত শইকীয়া প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেসের হিন্দু নেতারা আগামী 5 বছরের মধ্যে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। দেবব্রত শইকীয়াও 5 বছরের মধ্যে বিজেপিতে আসবেন। তিনি আগেই বলেছিলেন যে দেবব্রত শইকীয়া হারবেন এবং পরে বিজেপিতে যোগ দেবেন, তার কথাই সত্যি হয়েছে বলে মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। আন যিখিনি ক্ৰেডিবল হিন্দু লিডাৰ আছে তেওঁলোকে 5 বছৰ বিজেপিত আহি যাব। মই যিটো কৈছিলোঁ হাৰি আহিব, হাৰাটোতো হৈ গ'ল কলিয়ালে। মানে মই যিটো ভৱিষ্যতবাণী কৰিছিলোঁ তাৰ দুটা পাৰ্ট আছে, যে প্ৰথম তেওঁ হাৰিব, তাৰপিছত আহিব। হাৰাটোতো মিলি গ'ল, আহাটো নিশ্চয় মিলি যাব। 5 বছৰটো দীঘলীয়া সময়। অখিল গগৈ অকমান আগতে কৈছে যে কংগ্ৰেছৰ কাৰণে মুছলমান বিধায়কসকল ইলেক্টেড হৈ আছে, সেইটো ডাঙৰ প্ৰত্যাহ্বান হ'ব কংগ্ৰেছৰ কাৰণে। তেওঁ আগতেই বোলে কংগ্ৰেছক কৈছিলে, এনেকৈ ধৰণে প্ৰতিক্ৰিয়া দিছে। কি কৈছে? মুছলমান বিধায়কসকলৰ আৰু এইটো এটা প্ৰত্যাহ্বান। তেওঁ মোক কোৱা নাই, মোৰ লগতো কথাই পাতি নাই। তেওঁ আপোনালোকক কোৱা কথা বেলেগ, মোৰ লগত কোৱা কথা বেলেগ। বৰ্তমান তেওঁ নিজৰ নিৰাপত্তাত ব্যস্ত আছে। এতিয়াতো তেওঁ পুলিচক ফোন কৰি আছে, এস্কৰ্ট গাড়ীখন থাকিব লাগে বুলি। বৰ্তমান তেওঁ এইটো চিন্তাত আছে। অখিল গগৈ বেলেগ ধৰণৰ মানুহ। মোৰ আগত তেওঁ বেলেগ কথা পাতে, আপোনালোকৰ আগত বেলেগ কথা পাতে, কংগ্ৰেছৰ ওচৰত বেলেগ কথা পাতে। তেওঁৰ কথাবিলাক একে নহয়, তেওঁ বেলেগ বেলেগ কথা পাতি থাকে। নাজানো কিয় এস্কৰ্ট লাগে, আমিতো এস্কৰ্ট পাৰিলে এৰি দিয়াৰ মতলবত থাকো। তেওঁ এতিয়া IGPক SBক ফোন কৰি আছে এস্কৰ্ট। কালিৰ কাৰণেতো মই এস্কৰ্টখন দি দিছিলো। কালি তেওঁ এনেই হুলস্থুল লগাই দিলে যে কৌশল দুৱৰীয়ে তেওঁক মাৰিব বুলি, মাৰিলে নেকি? তেওঁ হেডলাইনত থাকিবৰ কাৰণে কিবা কিবি কথা কৈ থাকে। যোৱাকালি তেওঁ কি পৰিৱেশ কৰি দিছিলে যে তেওঁক মাৰিবই, 3খন চিঠি লিখিলো মই, এইবোৰ কৰি থকা নাছিল জানো? সৰু ল'ৰাটোৱে কিবা এটা কুটকুটাই থাকে। আৰু যেতিয়া একো কাম নাথাকে তেতিয়া তেওঁ তেওঁৰ একদম সন্মানীয় বৃদ্ধা মাতৃগৰাকী কষ্ট দিয়া আৰম্ভ কৰে। যেতিয়া বেলেগ একো নাথাকে তেতিয়া আমাৰো একে বয়সৰ মা আছে, ইয়াত লৈ আহিব, তাত লৈ আহিব, কষ্ট দি থাকে। মোৰ দেখিলে বেয়া লাগে। লাষ্টত যেতিয়া একো কেইদিনমান একো কাম নাথাকে তেতিয়া সেইটো কামত লাগিব। এছেম্বলিত তেওঁ কথা কেতিয়া কয়? মইতো আজিলৈকে তেওঁক এছেম্বলিত কথা কোৱা শুনা নাই। তেওঁ আমি ৰাতিপুৱা তেওঁক পীযুষে ফোন কৰি দিয়ে যে দাদা আজি কষ্টত আছো, অলপ অখিলা জমাই থাকিব। তেওঁ জমাই থাকে। মইতো এছেম্বলিত কথা কোৱা তেওঁক কেতিয়াও শুনা নাই। পীযুষে যেনেকে কয় তেওঁ তেনেকে কৰি থাকে। কিন্তু মইতো আজিলৈকে কথা পতা শুনা নাই। ৰাতিপুৱা পীযুষৰ লগত কথা পাতে, আজি বৰ ডাল হৈ থাকিব, আপুনিও জমাব, মুখ্যমন্ত্ৰীয়ে এনেকে ক'ব, তেওঁ তেনেকে কৰি থাকে। তেওঁতো কোনো চিৰিয়াছ কথা কিবা আজিলৈকে ভাষণ দিছে নেকি? 15 মিনিটৰ ভাষণ আজিলৈকে আপোনালোকে মোক কওক যে ৰাজ্যপালৰ ভাষণ বা বাজেট বক্তৃতাৰ তথ্য বা গোটেইখিনি গোটাই প্ৰমোদ গগৈয়ে যেনেকে, শিৱসাগৰ বিধায়ক কোন আছে? প্ৰমোদ গগৈ ডাঙৰীয়াই যেনেকে বিধানসভাত ভাষণ দিছিলে তেনেকুৱা আজিলৈকে অখিল গগৈ এটাও ভাষণ দিছে? ফট কৰি উঠিব, আকৌ হাঁহি দিব, আকৌ ওলাই যাব, আকৌ বহি দিব। তেওঁ এইবিলাক কৰি থাকে। তেওঁক চাই ভাল লাগে। সেইকাৰণে ময়ো তেওঁৰ সমষ্টিত কেম্পেইন কৰিব যোৱা নাইতো। মই এটা সমষ্টিতে হিন্দু প্ৰধান এটা সমষ্টিতে কেম্পেইন কৰিব যোৱা নাই, সেইটো হ'ল শিৱসাগৰ।
বিধানসভাত তেওঁক প্ৰয়োজন আছে, নহ'লে ৰাস্তাত হুলস্থুল কৰি থাকিলেহেঁতেন 5 বছৰ। মানে স্যাৰ পৰোক্ষভাৱে আপুনি সহায় কৰিলে। মই জিকাই আনিবতো নোৱাৰো, ভোটটোতো শিৱসাগৰৰ মানুহে দিছে, ভোট মইতো দিয়া নাই। জিকাইছেতো শিৱসাগৰৰ মানুহে, কিন্তু তেওঁ ভোট দিব নালাগে বুলি ক'বৰ কাৰণে মই শিৱসাগৰ যোৱা নাই। আপোনাৰ আশীৰ্বাদটোতো দিয়া নাই, যদি ইনডাইৰেক্টলি আৰু, কিন্তু তেওঁক নাথাকিলে ভাল নালাগিলে। বাকী দুই গগৈতকৈ অলপ এই গগৈ চতুৰ নেকি? অখিল গগৈ অলপ চতুৰ নেকি? বাকী দুই চতুৰ গগৈ নহয়, ভাল লাগে ফেচবুক চাব গোটেইখিনি। তেওঁ ভাল লাগে মুঠতে চাই পেলাই। তেওঁ এই 5 বছৰ যদি এছেম্বলিত নাথাকিলেহেঁতেন, এই অমুকত আন্দোলন তমুকত আন্দোলন এইবিলাক কৰি ঘূৰি ফুৰিলে। এছেম্বলিতে থাকিব, তেওঁ মনত ভাবে তেওঁ এটা এছেম্বলিত বহুত ডাঙৰ ভূমিকা পালন কৰে বুলি। ঠিক আছে, ভাবি থাকিলেও তেওঁ এছেম্বলিত থকাটো আমাৰ কাৰণে ভাল।